নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে পোস্ত না, একটা তরকারি, রসা রসা একটা তরকারি করব। তো তার জন্য আমি কিছুটা আদা কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 5-6 পিস মতো কোয়াম রসুন নিয়ে নিয়েছি। এগুলো সবগুলো একসাথে বেটে নেবো। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো বলে সেই কাঁচা লঙ্কাগুলো আগে নিয়েছি। আর আগে ঝিঙে আলু কেটে রেখেছিলাম, আর ছোট্ট একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাকে আমি বাটি নেব। এরপরে কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়ে তার মধ্যে তেলটা গরম হলে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা আগে ভেজে নেব। সেটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটা দিয়েছি, তেজপাতা ছিল না, দিতে পারিনি। তো এরপরে কাটা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। এরপরে ওটা একটু ভাজা ভাজা হলুদ দিয়ে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে বাটাটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আস্তে আস্তে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কেউ যদি দিতে নাও চান সেটা দেবেন না, যার যার উপরে ঝালটা যার যার ব্যাপার। এরপরে ওটা কষানো হয়ে গেলে তারপরে আমি নুন দিয়েছি, কারণ নুনটা দিলে জলটা ছেড়ে যাবে। নুনটা দেওয়ার পরে আমি জল দিয়ে ওগুলোকে ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো দিচ্ছি। লাস্টে একটু কস্তুরি মেথি দিয়েছি, সেটা না দিলেও চলে। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন। নমস্কার।